ইরানের কিছু তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত ইরান যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজারে যেরূপ প্রভাব তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে রপ্তানির উদ্দেশ্যে সমুদ্রের বিভিন্ন জাহাজে আটকে থাকা ইরানি তেল বিক্রির অনুমতি দিয়ে একটি সুনির্দিষ্ট স্বল্পমেয়াদী নির্দেশনা জারির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এই পদক্ষেপকে দীর্ঘদিনের মার্কিন নীতির এক অভূতপূর্ব পরিবর্তন হিসেবে দেখা যাচ্ছে, যদিও এ থেকে কতটা সুফল মিলবে তা এখন অনিশ্চিত। অবশ্য যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের উপর খুব একটা ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। বরং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আক্রমণের শিকার ইরানি শাসক গোষ্ঠীকে অর্থ আয়ের মাধ্যমে তহবিল গঠনের সুযোগ আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করেন তারা। এই যুদ্ধ শুরুর পর থেকে জাহাজ চলাচল এবং জ্বালানি উৎপাদনের উপর বিরূপ প্রভাব পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। শুক্রবার বেসেন্ট জানান, এই অনুমতি শুধুমাত্র বর্তমানে জাহাজে বোঝাই থাকা ইরানের উৎপাদিত অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম পণ্যের বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়াও অনুমোদন আগামী 19 এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে মার্কিন অর্থ দপ্তর। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলেছেন, এই পদক্ষেপের ফলে প্রায় 14 কোটি ব্যারেল তেল দ্রুত বিশ্ববাজারে আসবে। যুদ্ধের আগে ইরান থেকে সরবরাহ করা তেলের প্রধান ক্রেতা ছিল চীন। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নিষেধাজ্ঞার কারণে খুব কম দামে এই তেল কিনে নিত বেইজিং। বৃহস্পতিবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ইরানি জ্বালানির উপর বিক্রির নিষেধাজ্ঞা শিথিল করার ফলে ভারত, জাপান ও মালয়েশিয়ার মতো দেশগুলো আরও বেশি তেল পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে। একই সাথে চীনকেও প্রকৃত বাজার দর পরিশোধে বাধ্য করবে এই সিদ্ধান্ত। কিন্তু এই প্রক্রিয়ায় তেল বিক্রির অর্থ যাতে ইরান সরকারের হাতে না পৌঁছায় সেই বিষয়ে কোনো নিয়ম থাকবে না, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি বেসেন্ট। সহজ কথায় বলতে গেলে এটা একটা উদ্ভট ব্যাপার। মূলত আমরা ইরানকে তেল বিক্রির অনুমতি দিচ্ছি, যা পরবর্তীতে যুদ্ধে অর্থায়নের জন্য ব্যবহার করা যেতে পারে। এই পরিকল্পনা ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে কিনা তা স্পষ্ট কোনো উত্তর দেয়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, দাম অপরিবর্তিত রাখতে যা যা করা প্রয়োজন আমরা তাই করব। ব্যাপক সরবরাহ ঘাটতির কারণে মার্কিন সরকার এখন এমন পরিস্থিতিতে রয়েছে যে প্রতিটি ব্যারেলেই গুরুত্বপূর্ণ, আর এ কারণেই তারা যেখানে সম্ভব অতিরিক্ত তেল খুঁজে বের করার চেষ্টা করবে।